আসসালামু আলাইকুম। কিচেনে চলে আসলাম। আসলে কিচেনটা ঝাড় দেওয়ার জন্য কিচেনের অবস্থা ভীষণটা খারাপ হয়ে গেছে, কারণ কিচেনও ময়লা করছে। আমি সবগুলো সাজিয়ে হাঁড়ি পাতিল সাজিয়ে রেখেছি। এখানে আসলে রান্নাবান্নায় তেমন কিছু হয় না, কারণ রান্নায় এখানে আসা হয়নি, এই জন্য রান্নাবান্না করা হয়নি। দেখেন এই ধরে কিন্তু ডাউল, তারপরে চিনি সব রাখা আছে, সব কিছু রাখা আছে, শুধু এই জায়গায় এসে খেতে হবে, বুঝেছেন? খাওয়ার জিনিসটা কিনলে, খাওয়ার জিনিসও কেনা হয়ে গেছে, গ্যাস চুলা সবই আছে, শুধু আমরা এখানে আসি নাই। এই বিল্ডিংয়ে একটা রং করতে হবে, তারপরে আসতে হবে, তাছাড়া হবে না। কারণ টাইলস লাগানোর পরে টাইলসের মিস্ত্রিরা অবশ্যই ময়লা করে রেখে গেছে এবং রং করা হয়নি। টাইলসের পরে আরেকটা রং করতে হবে, বুঝছেন? আমি কিন্তু ঝাড়ু দিচ্ছি এবং আপনাদের সাথে কথা বলতেছি। জানি না আমার ভিডিওটা কেমন লাগছে আমি বলতে পারবো না। এটা কিন্তু কার্টুনগুলো উঠায় রাখতে হবে, যেহেতু কার্টুন ফেলালে হবে না। যদি ফ্যানে ডিস্টার্ব করে তো অবশ্যই কার্টুনটা আবার দোকানদারকে ফেরত দিতে হবে, বুঝেছেন? হ্যাঁ, দেখেন কি ময়লা। আমি কিন্তু চেয়ারের নিচে অবশ্যই ঝাড়ু দিচ্ছি, দেখে দেখে ঝাড়ু দিচ্ছি। যা হোক, অনেক ময়লা বেরোচ্ছে। আমি এখন চেয়ারগুলো একসাথে করব, কারণ চেয়ারগুলো অনেক ময়লা। কার্টুনগুলো ফেলে দিব না, রেখে দিব। তার আগে চেয়ারগুলো একসাথে করে নিই। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি বাসায় কি করলাম, কি করছি অবশ্যই দেখবেন এবং কমেন্ট রাখবেন, ঠিক আছে? এক মিনিট ওয়েট। পুরো ভিডিওটা দেখবেন। দেখেন, আমি চেয়ারটা সাজাইনি, এমনি চেয়ার এনে রাখলাম, কারণ আসলে চেয়ারগুলো এত ভারী, ওজনটাই আসলে অসম্ভব হয়ে যায়। তারপরেও আমি কার্টুনগুলো নিচ্ছি, বুঝেছেন? হ্যাঁ, আমি কার্টুনগুলো নিব এবং আমার পাশে স্টোর রুম আছে, ওখানে রেখে দিব। আমার কিন্তু ডাবল ইউনিটের বাসা। তো এই দেখেন, আমি কিন্তু আরেক ইউনিটে চলে আসলাম, আর চলে আসলাম আমার আরেকটা ইউনিটে। এখানে কিন্তু হাঁড়ি পাতিল নাই। হ্যাঁ, তো আসলে কার্টুনগুলো আমি এইখানে রেখে, যেহেতু কার্টুনগুলো লাগবে। হ্যাঁ, এই দেখেন, এই ইউনিটে কিন্তু হাঁড়ি পাতিল নাই, ওই ইউনিটে। আর আমি অনেক এই যে পেঁয়াজ কিনে রেখেছিলাম, পেঁয়াজ কেনা হয়েছে বাসার জন্য 65 কেজি পেঁয়াজ, এবং আলু কেনা হয়েছে 65 কেজি। যা হোক, সব মিলিয়ে আমাদের এই খাটটা অবশ্যই লাগে না। আমরা এই ইউনিটে তো আসি নাই, ওই ইউনিটে আসি নাই। আমরা 4 রুমের 4টে খাট দিয়ে রেখেছি। তো খাটের উপরে এখনও কিছু বিছায় না এটা। তো আলু রেখেছি, যেহেতু আলুটা ভালো থাকবে। দেখেন, জানালা খুলে দিয়েছি, এই জানালাটা খুলে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, সব কিছু কেনা রাখা হয়েছে। আর যখন আসবো তখন তো দেখতে পারবেন, এই সবই একই। হ্যাঁ, এই ইউনিটের কিন্তু সেম টাইম, ওই ইউনিটের যা যা আছে এই ইউনিটের। এই যে এখানে চেয়ার টেবিল দেওয়া আছে, প্লাস এই যে একটা খাট আছে। আসলে এখানে থাকি না, আমাদের ভাইপো ভাইদের এসে এখানে এসে মাঝে মাঝে একটু পরে এলোমেলো করে রেখে গেছে, তবে আমি রুমটা গোছায় রেখে যাবো। আর এই যে এইটা হলো আরেকটা ইউনিট, ঠিক আছে? দুটো ইউনিট তো আপনাদেরকে দেখালাম আর কি। যা হোক, মানসিক যে স্বপ্ন করে, আল্লাহ যেন তাকে সেই স্বপ্নটা পূরণ করা তৌফিক দেয়, কারণ স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণ হয় বলে সবার স্বপ্ন কিন্তু পূরণ হয় না। তো স্বপ্ন দেখতে যারা ভালোবাসেন তারা কিন্তু আপনারা মন দিয়ে স্বপ্ন দেখবেন, ইনশাল্লাহ একদিন পূরণ হয়ে যাবে সব কিছু, ঠিক আছে? স্বপ্ন যারা দেখেন, দেখেন কতগুলো ময়লা হয়েছে। আমি কিন্তু ময়লাগুলো ঝাড় দিচ্ছি এবং আপনাদের সাথে কথা বলছি, তবে আপনাদের সামনে আসতে পারছি না। এই জন্য আসলে আমি এখানে ব্যাক ক্যামেরাটা যে ধরবে, সে ক্যামেরা রাখার স্থান আনি নাই, এই জন্য আমি আপনাদের সামনে আসতেছি না। তবে পরবর্তীতে আমার
সব ভিডিও কিন্তু দেখতে পারবেন। কারণ সেই সময় অবশ্যই ক্যামেরার স্ট্যান্ডটা নিয়ে আসি, যেহেতু আমি এই বাড়িতে তো থাকি না, ও আমাদের আর একটা বাড়ি আছে ওই সাইডে, সে বাড়িতে থাকা হয়। এখানে কিছু জিনিস এনে এনে রাখা হচ্ছে, তো থাকবো আর কি। এই যে টাইলস পরিষ্কার করার জন্য এটা রাখা হয়েছে এখানে। যখন থাকবো তখন তো দেখতেই পারবেন। আর আপনাদের সাথে একটু গল্প করছি এবং কথা বলছি, ভালোই লাগছে। মোটামুটি অনেকটা ময়লা হয়েছে, দেখতেই পাচ্ছেন। মিস্ত্রিরা কালকে কাজ করে এমন করে রেখে গেছে। প্রচণ্ড গরমও লাগছে, সকালবেলায় যদি এত গরম হয়, সারা দিন কেমন গরম হবে বলেন। বুঝতে পারছেন মনে হয়। কী অবস্থা দেখেন। এই যে আমার মেন গেট, এটা আমার মেন গেট, বুঝছেন। হ্যাঁ, উপরে দিয়ে তলা সিঁড়ি দিয়ে যেতে হবে ওখানে, এখন ওখানে যাওয়া হয়নি। এই যে আমাদের বাসার পাশে বেগুন গাছ লাগানো হয়েছে, যে এটা দিয়ে স্প্রে করা হয়। হ্যাঁ, বেগুন গাছে, কারণ আমরা বাসার বেগুন খাচ্ছি, সব খাচ্ছি, বুঝেছে। হ্যাঁ, আর একটু কথা আছে এর মধ্যে, আসলে এই পাশেও কিন্তু নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।